ভারতের সাথে সম্পর্কে টানাপোড়েন চলছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তার বৈঠক হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে আগামী সোমবার ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্ক যাবেন বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করেছেন ইমরুল কায়েস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ উপলক্ষে 3 দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি নেদারল্যান্ডস, পাকিস্তান ও নেপালের প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের বৈঠক হবে। এছাড়া জাতিসংঘ মহাসচিব, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন, অভিবাসন, ফিলিস্তিনি সহ বিভিন্ন ইস্যু প্রধান উপদেষ্টার বক্তব্যে প্রাধান্য পাবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক না হলেও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে বলে জানান তিনি। যেহেতু পরিবর্তন হয় না, কাজেই কথা কারো পছন্দ হোক বা না হোক, যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে, আমরা জানি সেটা। কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা না করা উচিত। আর এই কারণে দেখা হচ্ছে না বা উনি দেখা করবেন না, আমার তা মনে হয় না। জয়শঙ্করের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে, মোটামুটি প্রায় নিশ্চিত। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানাপোড়েন চলছে, এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমেই। কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই চেষ্টা করবো সেই টানাপোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক, ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয়। কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি, এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। আমি মনে করি যে এর ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব। পার্বত্য চট্টগ্রাম এলাকার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবেই দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অকুস্থলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না হয়। আশা করি যে সাফল্য অর্জন করব, কারণ আমাদের মানুষ যারাই এখানে আহত নিহত হচ্ছেন আমাদের মানুষ। এবং একই সাথে এটাও সিদ্ধান্ত আছে যে যারা জড়িত বলে প্রমাণিত হবে কোনো ধরনের অপরাধে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, দেশের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম নিরাপত্তারক্ষী সহ 57 জন সফরসঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারাই যাবেন এখান থেকে। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।